সুপ্রভাত। নিত্যদিনের যেমন সকালবেলার প্রতিদিনের কাজ তেমন শুরু হয়ে গেছে। চলে এসেছে আমার বন্ধুরা, প্রতিদিন আসে খেতে। ওদেরকে যদি কোনো দিন বাই চান্স ভুলে যায় তাহলে প্রাচীরের উপরে এসে বসে ডাক দেয়। তখন মনে হয় ওহো আজকে তো দিতে ভুলে গেছি, চলো দিয়ে আসি। ওদের জন্য আমি মেরি বিস্কুট কিনে রাখি, সেগুলো দিই। বিস্কুট ছাড়া কিন্তু অন্য কিছু খেতে যায় না, তবে ফল খায়। ফলগুলো যদি কাটা ফল যদি দিই তাহলে কাটা ফলটা খায়, তবে সকালবেলাটা বিস্কুটই খায় বেশি। ওদিকে ওদেরকে খাবার দাবার দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে জোগাড় করছি। এখনও পুজোটা কমপ্লিট হয়নি। গোপালের অভিষেক হয়ে গেছে, মহাদেবের অভিষেক হয়ে গেছে, সমস্ত ঠাকুরের মোছা হয়ে গেছে। ফুল নিয়ে এসেছি ছাদের উপর থেকে, তুলসী গাছে জল দেওয়া, সূর্য ঠাকুরকে জল দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে পুজোটা এখনও কমপ্লিট করতে পারিনি। পুজোটা কমপ্লিট করব, কিন্তু তার আগে রান্নাঘরে আমাকে একটু যেতে হবে। তুতানের ভাত বসাতে হবে, কারণ স্কুল আছে, পরীক্ষা আছে। ভাত নামিয়ে ফেলেছি, প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি ভাতে। এখানে হচ্ছে আলু আর বটবটি কেটে আলু বটবটি একটু ভাজছি, সাথে একটু বাদাম ভাজাও করে নিয়েছি। তবে বাদাম ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো, বাদাম ভাজা হয়ে গেছে, সেটা দেখিয়ে দিই। এই দেখো, বাদাম ভাজা হয়ে গেছে, অল্প একদম ওর মতনই। স্কুল গিয়ে মানে স্কুল যেতে যতটুকু লাগে ততটুকুই। এই যে ভাত, আলু সেদ্ধ, ঘি, লবণ একদম সুন্দর করে মেখে নিয়েছি। অল্প একটু আলু বটবটি ভাজা নিয়ে নিয়েছি, বাদাম ভাজা নিয়ে নিয়েছি। স্কুল যাওয়ার সময় তাড়াহুড়োতে নিজেরা খেতে যায় না, মানে এটা গতানুগতিক। পরোটার বেলাও ছিল, এখনও এর বেলাও তাই। স্কুল যাওয়ার সময় আমি খাইয়ে দাইয়ে সমস্ত কিছু রেডি করে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দিতে। এবারে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম। ভগবানের সেবা পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে মা লক্ষ্মী সমস্ত ঠাকুরের সেবা পুজো দিয়ে ধূপ ধুনো সমস্ত কিছু দিয়ে একদম আমার এদিকে ঠাকুরঘর কমপ্লিট। এবারে যাব রান্নাঘরে গিয়ে জলখাবার তৈরি করতে হবে। আজকে ভাবছি আলুর পরোটা করব, তবে আলুর পরোটাটা পুর ভরে করবো না। পুর ভরে করতে গেলে একটু ঝামেলায় আছে, এত তাড়াতাড়ি হবে না। আলু সিটি দিয়ে ভালো করে একদম মেখে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, লবণ, মিষ্টি, কালো জিরে, একটু সাদা তেল দিয়ে হচ্ছে আর তো সমস্ত মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে মেখে ওর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মেখে একটু খাবার সোডা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ সাদা তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তরকারিটা করার পর তারপরে পরোটাটা এই যে বেলে ভাজছি। একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি। এই যে মেশানো তরকারিটা হয়ে গেছে, আর এই যে খাবারও রেডি। এই যে পরোটা দিয়ে দিব, মেশানো তরকারি দিয়ে দিব, আর দিয়ে দিব স্যালাড, গাজর কুচি, শশা কুচি। তো চলো, আজকে সকালের এই পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট বক্সে এসে অবশ্যই